আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতিগতভাবে অশ্লীলতা পছন্দ করতেন না এবং তিনি অশ্লীলভাষীও ছিলেন না। তিনি বলতেন, তোমাদের মধ্যে উৎকৃষ্ট লোক তারাই যাদের চরিত্র সর্বোৎকৃষ্ট। বুখারী মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিন বান্দার আমলনামায় সচ্চরিত্রের চাইতে অধিকতর ভারী আর কোনো আমলই হবে না। বস্তুত আল্লাহ অশ্লীলভাষী ও নিরর্থক বাক্য ব্যয়কারী বাচালকে ঘৃণা করেন। ইমাম তিরমিজি এটি বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদিসটি হাসান ও সহিহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিস লোকদের অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে? তিনি বলেন, তাকওয়া এবং আল্লাহ ভীতি ও সচ্চরিত্র। তাকে আরও জিজ্ঞাসা করা হলো, কোন জিনিস লোকদেরকে অধিক হারে জাহান্নামে প্রবেশ করাবে? তিনি বলেন, মুখ ও লজ্জাস্থান। ইমাম তিরমিজি এটি বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদিসটি হাসান ও সহিহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের দিক থেকে সর্বাধিক কামিল মুমিন সেই ব্যক্তি যার চরিত্র সর্বোৎকৃষ্ট। তোমাদের মধ্যে সর্বোত্তম লোক তারা যারা তাদের স্ত্রীদের সাথে সর্বোত্তম আচরণকারী। ইমাম তিরমিজি এটি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, হাদিসটি হাসান ও সহিহ। ইয়া আল্লাহ, আমাদেরকে এই হাদিসসমূহের উপর আমল করার তৌফিক দান করুন।